সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকে আমরা শিখব দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ সমাধানের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হয়, অর্থাৎ দুটো সমীকরণের কখন কেবলমাত্র একটি সমাধান থাকবে, কোনো সমাধান থাকবে না এবং অসংখ্য সমাধান থাকবে। এই শর্তটা আজকে আমরা বুঝে নেব। চলো শুরু করি। প্রথমে আমরা দুটো সমীকরণকে নিয়ে নিচ্ছি। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা সমীকরণ। a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তিনটে শর্তের কথা বললাম। প্রথম শর্ত, কেবলমাত্র একটি সমাধান থাকবে। কখন? যখন x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত পরস্পর অসমান হবে, অর্থাৎ a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2। এখানে c1 বাই c2 কোনো এফেক্ট ফেলবে না। দুটো সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। 2 নম্বর, অসংখ্য সমাধান থাকবে। যদি x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত সমান ধ্রুবক পদের অনুপাত হয়। ঠিক আছে, বোঝা গেল? যদি x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত পরস্পর সমান হয়, তাহলে সমীকরণ দুটোর অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে। 3 নম্বর, কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান থাকবে না যদি a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2 হয়। বোঝা গেল? তাহলে এই যে দুটো সমীকরণ লিখলাম, এই দুটো সমীকরণের একটি সমাধান থাকবে যদি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত পরস্পর অসমান হয়। অসংখ্য সমাধান থাকবে যদি x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত পরস্পর সমান হয়। এবং কোনো সমাধান থাকবে না যদি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত পরস্পর সমান হয় কিন্তু সেটা ধ্রুবক পদের অনুপাতের সঙ্গে সমান না হয়। বোঝা গেছে? আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিচ্ছি যে কি করে বুঝবো আমরা যে দুটো সমীকরণের মধ্যে অসংখ্য সমাধান থাকবে নাকি কোনো সমাধান থাকবে না, নাকি কেবলমাত্র একটি সমাধান থাকবে। আমি লিখছি প্রথম সমীকরণ জোড়া, x প্লাস 3y ইকুয়ালস টু 5। আরেকটা সমীকরণ লিখছি 2x প্লাস 6y ইকুয়ালস টু 10। এই একটা জোড়া সমীকরণ। আরেক জোড়া সমীকরণ লিখছি 2x মাইনাস y ইকুয়ালস টু 3। আরেকটা সমীকরণ লিখছি 4x প্লাস y ইকুয়ালস টু 5। আরেকটা সমীকরণ লিখছি x প্লাস y সমান 4। আরেকটা সমীকরণ লিখছি 2x প্লাস 2y ইকুয়ালস টু 3। বোঝা গেল? এই যে তিনটে সমীকরণ লিখলাম, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর দুটো সমীকরণ, 3 নম্বর এই যে সমীকরণের জোড়া লিখেছি, এই সমীকরণ জোড়ার মধ্যে খেয়াল করে দেখো এখানে x এর সহগের অনুপাত কত? 1/2। y এর সহগের অনুপাত কত? 1/2। এই যে 3 2 6। আচ্ছা, লিখে দিচ্ছি। এবার এই সমীকরণগুলোকে আমি পরীক্ষা করছি যে এটার কটা সমাধান থাকবে। খেয়াল করে দেখো x এর সহগের অনুপাত কত? 1/2। y এর সহগের অনুপাত কত? 3/6। ধ্রুবক পদের অনুপাত কত? 5/10। ঠিক আছে, দেখো প্রত্যেকটাই 1/2 এর সঙ্গে সমান না। দেখো 3 1 3, 3 2 6, 5 1 5, 5 2 10। তাহলে কি হলো? x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত পরস্পর সমান। তাহলে এই ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকবে।
ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে দেখো এক্সের সহগের অনুপাত 2/4, ওয়াইয়ের সহগের অনুপাত -1/1, ধ্রুবক পদের অনুপাত 3/5। আমরা খেয়াল করে দেখছি এটা নট ইকুয়ালস টু এটা না, তাহলে আমার এটা না দেখলেও হবে। যেহেতু এটা নট ইকুয়ালস টু এটা, তার জন্য একটি সমাধান থাকবে। কটা সমাধান থাকবে? একটি সমাধান থাকবে। এবার এটার ক্ষেত্রে দেখো এক্সের সহগের অনুপাত 1/2, ওয়াইয়ের সহগের অনুপাত 1/2, ধ্রুবক পদের অনুপাত 4/3। তাহলে এটা সমান এটা নট ইকুয়ালস টু এটা। তাহলে কি হবে? এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাতটা সমান হলো, কিন্তু ধ্রুবক পদের অনুপাতের সঙ্গে সমান হলো না। তাহলে কোনো সমাধান থাকবে না। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।